আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমি পারবো না। আমার নবী কি পাহাড়ে উঠতে পারতেন না বলে মনে হয়? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, পারত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 34 অথবা 35, এরকম সময় থেকে আল্লাহর নবী গারে হীরার ভিতরে সাধনা করতেন দিনের পর দিন, দিনের পর দিন। কখনো খাদ্য খোরাক নিয়ে নবী চলে গিয়েছেন, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বাড়ি নেই। আল্লাহর নবী গারে হীরার ভিতরে রয়েছেন। ও বন্ধু, যে পাহাড়ের গুহায় আমার নবী থাকা অবস্থাতে মহান আল্লাহর কোরআন মাজিদের কয়েকটা আয়াত নাজিল হয়েছিল, আমার নবীর উপরে নবুয়ত দান করা হয়েছিল। ওই পাহাড়টাও তো বড় উঁচু পাহাড়, ও পাহাড়ে উঠতে গেলেও কষ্ট করতে হয়। কিন্তু আমার নবীর বয়স তখন ছিল অল্প। বয়স তখন কত বলেছি? 34 বা 35, মানে আমার থেকেও বয়স কম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি উঠতে পারবো না। ফারিস্তারা বললেন, আমরা আপনার সাহায্য করব, সহযোগিতা করব ওঠার জন্য। আমার নবী রাজি হয়ে গেলেন, ফারিস্তাদের সঙ্গে চলছেন। চলতে চলতে এই পাহাড়টার উপরে উঠে গেল, পাহাড়টার উপরে আরোহণ করলো। আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ভয়ঙ্কর কিছু আওয়াজ শুনতে পেলাম। কিছু নারী পুরুষের চিৎকার মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উজার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা। নানা পিছে পিছে জিবরিল আর আগে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওজার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা। নানা পিছে পিছে জিবরিল আর আগে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أما بعد মুআজ্জাজ মুকাররম ওলামা হযরত সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, নেককার, আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান, নওজওয়ান, তরুণ, যুবকেরা, আমার সোনা লালেরা, ভাইজানেরা, পর্দায় অবস্থিত ধার্মিকা, আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব। সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে শতকোটিবার বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাগরিবের নামাজের পর থেকে একাধিক মুখে বহু তত্ত্বভিত্তিক অজনসিহাত আপনারা শুনেছেন। আমি অযোগ্যতার ভিতর দিয়ে কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতে কারিমা, সঙ্গে রাসূলের জবানে বর্ণিত ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এর উপরেই দুটি কথা বলবার নিয়াত করছি, বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি। মহান আল্লাহ বলিয়ে নেন, আপনারা দোয়া করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি আমার বক্তৃতার প্রারম্ভে সূচনা লগ্নে আবারও নিবেদন করছি, রাস্তাঘাটে, দোকান পাশারিতে, বাড়িতে যারা ইতস্ততা করছেন, যাই করছেন, একটু মেহরবানি করে মজলিসে আসুন। খুব বেশিক্ষণ মজলিস চলবে না, আখিরি মোনাজাতে অংশ নেন। আর কর্তৃপক্ষ আপনাদের সকলকে তো দাওয়াত করেছেন, তিনি তাবারুকও রেডি করেছেন, সুতরাং আপনাদের সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি। এই কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। একটু গরম চা যদি হয় তো খুব ভালো হয়। ভাই, আমার ভাই, আপনারা আমার দিকে ধ্যান দেন না, বলেছি ভাইরা যে হোক একজন নিয়ে আসবে ইনশাল্লাহ। তো মহান আল্লাহ আমাদের ইমানদার বলে ডেকেছেন, ডেকে আমাদের ভয় করার কথা বলেছেন। আল্লাহ শুকরিয়া, ভয় আমরা করি, ভয় করি বলেই দৈনিক ভাই
দৈনন্দিন জীবনে আমরা পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর ভয় করি বলেই হাতে গুনে আর মাত্র কয়েকটা দিন বাকি পবিত্র রমজান মাস। এই রমজান মাসে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ। এক কথায় মহান আল্লাহ আমাদের যেটা করতে বলেছেন আমরা সেটা করি, তিনি যেটা করতে নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকবার চেষ্টা করি। নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি এর আগেও আপনাদের কাছে বলেছি ভাই, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে গেলে তার ভিতরের যে দোয়া দরুদগুলো জানার দরকার, ওগুলো সহি শুদ্ধভাবে আমাদের জানা এবং বোঝার দরকার। সারা জীবন প্রথাগত পদ্ধতিতে নামাজ পড়লাম, কিন্তু ভিতরের দোয়া দরুদ কি পড়তে হয় না পড়তে হয় জানলাম না, তো নামাজ পড়া বেকার। সুতরাং ওর ভিতরে কি আছে না আছে ওগুলো আপনার জানার দরকার। 40 দিন 41 দিন পর্যন্ত সুবহানাল্লাহ দেও নামাজ হবে, কিন্তু তার ভিতরেও আপনার এই ভিতরের যে দোয়া দরুদগুলো রয়েছে এগুলো শিখতে হবে। আল্লাহর শুকরিয়া, যত মানুষ আমার সামনে রয়েছেন আপনারা সকলে জানেন ভাই, এই দোয়াগুলো আপনারা সব বোঝেন। তো আমি আজকের আলোচনা ওই দিকে নিয়ে যাব না, শুধু এতটুকু বলছি ভাই, নামাজ আমরা পড়ি, তবে আমার দেশের কিছু মানুষ রয়েছে দেখবেন আমরা ফরজে আইনের থেকে ফরজে কেফায়ার মর্যাদা দেই বেশি। তার মানে যে নামাজটা আমাদের জিন্দেগিতে অত্যাবশ্যকীয়, অবশ্যই পালন করতে হবে, সেটা আমরা যতটা যত্ন সহকারে পড়ি তার থেকেই করছি। এই মনা কথা বললে হবে না, মনা চুপ, কথা বললে হবে না, কথা বলতে নেই। ওই যতটা যত্ন সহকারে ফরজে আইন এই নামাজগুলো আমরা আদায় করি, তার থেকে বেশি যত্ন করি ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে বোঝেন তো নাকি? ওই আজান এবং একামত ছাড়া যে নামাজটা হয়, আজান আর একামত ছাড়া একটা নামাজ হয় না, বুঝতে পারেননি? জানাজা। আর একটা নামাজ আজান ছাড়া হয়, সেটা হচ্ছে ওয়াজিব নামাজ। কোন নামাজটা বলেন দিন? জামাতের সাথে হয়, ঈদের নামাজ। সুতরাং আমরা নামাজ আদায় করি। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ফরজে কেফায়া হলো জানাজার ফরজে কেফায়া নামাজ, যেটা জানাজার নামাজ, এইটাই হলো ফরজে কেফায়া নামাজ। কিন্তু এই নামাজ আমরা আদায় করি যতটা গুরুত্ব দিয়ে, যতটা মহব্বত সহকারে, অতটা মহব্বত সহকারে যদি ফরজে আইনের নামাজগুলো আদায় করতাম, তা আমাদের জীবন ধন্য হয়ে যেত, ইহকাল পরকাল উভয় জিন্দেগিতে ধন্য হতো। নামাজ আমরা ফরজে আইন যেটা অত্যাবশ্যকীয় পালনীয়, সেটার দিকে আমাদের অনেক মানুষের গুরুত্ব কম, আর যেটা ফরজে কেফায়া ওইটালে বেশি মাতামাতি করি। তার মানে বোঝানোর জন্যে বলছি, আপনার খালা মাও আছে আর আম্মাজিও আছে, মানে মাও আছে। তা বেশি আদর যত্ন পাবার যোগ্য কে? খালা না মা? হ্যাঁ, সবাই মিলে বলেন মা। মায়ের পরে খালা। তো বোঝানোর জন্যে বলছি, ফরজে আইনের নামাজগুলো হলো মা, আর ফরজে কেফায়াটা হলো খালা মা। কিন্তু আমরা করি কি? ঝট করে বলেন। ফরজে আইনের সাথে ব্যবহার করি খালামার মতো, আর ফরজে কেফায়ার ব্যবহার করি মায়ের মতো। ব্যথা নেবেন না, ফরজে আইন সম্পর্কে আপনারা খুব ভালোই জানেন যে ওটা আমাদের অত্যাবশ্যকীয়, প্রত্যেককেই আদায় করতে হবে। যে পড়বে না সে গুনাহগার। ফরজে কেফায়া নামাজ এই মহল্লাটার ভিতরে ধরেন 100 ঘর লোক বসবাস করে, 2-3 জন যদি আদায় করে দেয় আর বাকি যদি কেউ না যায়, তার কারোর গোনা হবে না। ওই যে 2-3 জন আদায় করেছে, ব্যাস মাপ। কিন্তু যদি কেউ না যায় তখন সবাই গোনাগার। আর ফরজে আইন যে প্রাপ্তবয়স্ক সাবালক সাবালিকা, তার জন্যে অত্যাবশ্যকীয় নামাজ আদায় করতে হবে।
আমি সচরাচর নামাজের কথা বলি না, আজও বলবো না, কারণ আপনারা নামাজ পড়েন, আর নামাজ যখন পড়েন ও বিষয়ে আর বেশি জ্বালাতন করেও লাভ নেই। কিছু মানুষ রয়েছে হয়তো নামাজ পড়ে না, ফাঁকি দেয়। পৃথিবীর সব থেকে বড় চোরটার নাম হলো নামাজ চোর। কি বলেন দিন? নামাজ চোর। নামাজ অনেকে চুরি করে, এই চোরটা হচ্ছে সব থেকে বড় চোর। এই জন্যই বলছি নামাজ চুরি করবেন না, নামাজের ওয়াক্ত এসে গেলে নামাজটা আদায় করে নেবেন। হয়তো সব ওয়াক্তে আপনি জমাতে যেতে পারলেন না, আলাদা বিষয়। জমাতে নামাজ পড়া বিরাট মর্যাদার, বিরাট মর্যাদার। কিন্তু কোনো কারণবশত হয়তো আপনি এক ওয়াক্ত জমাতে যেতে পারলেন না, একা পড়েন, তাই বলে নামাজটা ছেড়ে দেবেন না, নামাজটা পড়ুন। সামনে রমজান মাস, রমজানের প্রত্যেকটি রোজা রাখার নিয়ত করুন এখন থেকে প্রতি নামাজের শেষে দোয়া করুন, আল্লাহ আমার জন্য রমজানের রোজাগুলো অত্যন্ত আসান করে দেন, অত্যন্ত সহজ করে দেন। আল্লাহ আপনি যেভাবে পছন্দ করেন সেইভাবে করিয়ে নেন। বালা মুসিবত বা রোগ শোক আমার সংসার থেকে আপনি দূর করে দেন, যাতে রমজানের রোজাটা আমি অত্যন্ত আনন্দের সঙ্গে খুশি মনে করতে পারি। রবের দরবারে প্রার্থনা করুন। আল্লাহ শুকরিয়া, আমরা রোজাও করি, তবে রোজা করার তো আবার বিভিন্ন ভাগ রয়েছে। কিছু ছেলেপিলে রোজা করে সেই 27টা রোজার দিক থেকে, কিছু লোকজন রয়েছে গোড়ার থেকেই করে, আর কিছু লোক রয়েছে সেই শেষের দিকে গিয়ে রোজা করে। যারা এই যে রোজা ফাঁকি দেন, আপনারা সবাই জানেন যে একটা রোজা ইচ্ছাকৃত যদি কেউ কাজা করে তা কমপক্ষে তার 60টা রোজা করতে হয় কাজা হিসাবে, তাও সমতায় আসে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেছেন, আপনি যদি ইচ্ছাকৃত কোনো রোজা নষ্ট করেন, সারা জীবন ধরে যদি চেষ্টা করেন যে ওই রোজাটার কাজা আদায় করবেন, তাও সম্ভব না। অত 60টা রোজা আমি কম করে বলিস। এইবারে বোঝেন রোজা কি ভয়ানক বিষয়। রোজাদারের জন্য একটা খুশির সংবাদ হলো, জান্নাতের একটা দরজার নাম হলো রাইহান। কি বলেছি বলেন দিন? রাইহান। এই রাইহান নামীয় জান্নাতের এই দরওয়াজাটা শুধু রোজাদারদের জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। যত বড় পণ্ডিত হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, আমি বোঝানোর জন্য বলছি, হয়তো সে রোজা করে না, রাইহান নামীয় এই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই দরজাটা শুধু কেবলমাত্র রোজাদারদের জন্য। আর রোজার মাসের ফজিলত সম্পর্কে তো আমরা জানি। খাবো না, ওয়াজ করবো, বোঝো না কেন? থাক, আবার লাগলে আমি চেয়ে নেওয়ান। এই কচিগুলো দিয়েছেন, এই কচিগুলো গল্প করছিল, ওদের একটু দাও দিন দেখি। আর একটু দাও, যেন ওরা চা খাইতে খাইতে সময় পার হয়ে যায়, গল্প করার সুযোগ না পায়। আমার ভাই, তাহলে রাইহান নামীয় এই জান্নাতের দরওয়াজা দিয়ে কেবলমাত্র রোজাদারেরা জান্নাতে প্রবেশ করবে। রোজাদাররা যখন প্রবেশ করবে বা প্রবেশ করা হয়ে যাবে, এই দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এবারে কোনো নবীও যদি ওই দরজার সামনে গিয়ে দাঁড়ায়, তা ওই দরজা দিয়ে যেতে পারবে না যদি সে রোজাদার না হয়। আমার কথাটা বোঝানো। এমনি নবীদের উপরে রোজা যাদের উপরে ফরজ হয়েছিল তারা রোজা রেখেছেন। আর জান্নাতের ঢাল হলো, এই জাহান্নামের ঢাল হলো, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ঢাল হলো রোজা। সেই রোজা রাখার চেষ্টা করবেন, আমি আপনাদের কাছে নিবেদন করছি। কিন্তু যারা রোজার মাসে একটু ফাঁকি দেন, ফাঁকি দেওয়া যাদের স্বভাব, একদল লোকের আছে না ফাঁকি দেওয়া স্বভাব আছে, রোজার মাসে এলি তখন কত রকম সমস্যা না থাকলে সমস্যা তৈরি করলে, এই হয়েছে, ওই হয়েছে, ওই হয়েছে, এই হচ্ছে, এই হতে পারে। এখন থেকেই কত লোক বিজ্ঞাপন মেরতেছে, শরীরের যা লাইন, কি করে রোজা করব, দেখতে দেখতে তো আবার রোজা এসে গেল, এখন থেকেই বিজ্ঞাপন ভাগতেছে। তার মানে সামনে যে রবিবার, সামনে রবিবারের দিক থেকে যে রোজা, সম্ভবত হয়তো শনিবারের দিন তারাবি হতে পারে। এই কাল শনিবার না, পরের শনিবার। এখন রবিবার থেকে হয়তো রোজা, আল্লাহ যদি চান,
তো এখন থেকে বিজ্ঞাপন হাঁকতেছে, মানে আমি যদি ওই রবিবারে যদি তোমার সামনে খেয়ে টেয়ে ফেলি তা যেন কিছু মনে করো না, কারণ আমার রাখার পরিবেশ নেই। হ্যাঁ, যদি আপনি অসুস্থ হন ছাড় আছে, অসুস্থতার ভিতরে রয়েছেন ছাড় আছে, কিন্তু যারা সুস্থ সবল দেহে রমজানের রোজা করে না, মদ খাওয়া যেমন হারাম, শূকরের গোশত খাওয়া যেমন হারাম, শূকরের রক্ত পান করা যেমন হারাম, রমজানে সুস্থ সবল দেহে রোজা না করে কিছু খাওয়া ওইরকম হারাম। কথাগুলো খুব গভীরভাবে মাথায় নেবেন। সামনে রমজান মাস, 1 টাকা দান করলে 70 গুণ বেশি মর্যাদা, মানে 70 টাকা দান করা সব পাওয়া যাবে। একটু বলুন সুবহানাল্লাহ। এমনি সময় 1 টাকা দিলে 10 টাকার 10 গুণ আল্লাহ নেকি দেবেন, সওয়াব হবে। কিন্তু রমজান মাসে আল্লাহ 70 গুণ বাড়িয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্যে রমজান মাসটা না ফসল কাটার মাস বলা হয়। এই মাসে ফসল কেটে যত্ন সহকারে বাড়ি আনতে হয়। বেশি বেশি করে দরুদ পড়বেন, কলেমা শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, অহেতুক সময় নষ্ট করবেন না। কাজকাম রয়েছে, যে কাজকামগুলো রয়েছে করুন সেই কাজকামগুলো। আমি মাঝে মধ্যে বলি, ভাই সারা বছর তো পরিশ্রম করেন, সারা বছর না নিয়ত করে নেবেন যে রমজান মাসে একটু আসানের সাথে রোজা করব, একটু কাজকাম কম করব। তার জন্য সারা বছর কিছু 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 পয়সা একটা সাইডে রেখে দেবেন। রমজান পড়ার আগে কাজকামগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন, যাতে রমজান মাসে সুস্থতার সঙ্গে আসানির সঙ্গে আপনি রোজাটা রাখতে পারেন। কিছু কিছু পয়সা যদি 1 বছর ধরে রেখে দেন, তা রমজান মাস চলার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে রমজান মাসে আর আমার খুব পরিশ্রম করা লাগবে না। যদিও কিছু ভাইকে দেখেছি প্রচুর পরিশ্রম করে, তারপরেও দেখেছি তারা রমজানের রোজা রাখে। এটা তাদের নসিব ভালো, এটা তাদের নসিব ভালো। আর সুস্থ সবল দেহে কিছু ছেলেপিলের দেখেছি রাস্তাতে ঘুরে বিড়ি টানতেছে ওই রকম, সিগারেটে দম মারতেছে ওই রকম, কিচ্ছু হয়নি, অথচ রোজা করে না। কারণ বাপ মা হয়তো বলেছে কচির শরীর খারাপ হয়ে যাবে, ওই জন্যই রোজা করে না। আছে তো নাকি এরকম? আমার ভাই ও বাবাজিরা, আমার ভুল আমাকে নেবেন না, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন আরামের বিছানায় রয়েছি, আরাম করছিলাম, তো অবস্থাতে দেখতে পেলাম 2 জন ফারিস্তা আমার নিকটে উপস্থিত হয়েছেন। মহান আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে মাঝে মধ্যে যেমন জিবরাইল আমিনের আগমন ঘটত, অন্যান্য ফারিস্তাদেরও আগমন হতো। ও বাবাজি ভাইজানেরা, তবে নবী এখন জাগ্রত অবস্থাতে নেই, তিনি রয়েছেন ঘুমের ভিতরে। আর এই যে 2 জনকে দেখছেন, এটা স্বপ্নের ভিতরে। আমি এর আগে আপনাদেরকে বলেছি অনেকবার, আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলো সত্য স্বপ্নগুলো হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। এই স্বপ্নগুলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। আর নবী রাসূলরা যে স্বপ্নগুলো দেখেন, এই স্বপ্নগুলো হলো সরাসরি ওহী। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্নগুলো দলিল নয়, অথচ নবী রাসূলদের স্বপ্নগুলো হলো দলিল। বোঝেন? এজন্য আজ থেকে 8-10 বছর হয়ে গিয়েছে, ওই সেই বাঁশ গাছের কুঞ্চির রস খাওয়ার একটা পালা এসেছিল একদিন রাতের বেলা, আপনাদের দেখে গিয়েছিল। সকালবেলা চার দোকানের দিকে গেছি, কত মানুষ আলোচনা করছে যে আজকে এতটা খেয়েছি, 1 গ্লাস, কেউ বলতেছে 1 চুমুর, যার যেরম নসিবে জুটেছে, মেরেছে শান। আমি তো কিছুই বুঝতে পারছি না। একজন বলছে, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তা বলছে এই রাতের বেলা তোমাদের বাগানে গিয়ে দেখো সেই কুঞ্চি সব শেষ। তার মানে সারা রাত জোজবাই হয়েছে, লোক কুঞ্চি কেটেছে আর ওই পাত্র পেতেছে, আর যা রস 2-1 ফোঁটা পড়েছে পানি টানি খেয়েছে। ওতে যদি পাখি 1-8 ফোঁটা পায়খানা বা পেশাব ফিরে দেয়, তাও মনে আসে এটেছে।
আমার ভাই ব্যথা নেবেন না। একজন বলল, হুজুর কোন এক আল্লাহওয়ালা বুজুর্গ নাকি স্বপ্ন দেখেছেন যে এই বাঁশ গাছের রস খেলে, এই বাঁশ গাছের রস খেলে মনের বাসনা পূর্ণ হবে, বা যে রোগগুলো সারে না সেই রোগগুলো নিয়াত করে খেলি সেরে যাবে। নাউযুবিল্লাহ। আমার ভাই ও বাবাজির আমার, কোন পীর ওলিদের, আল্লাহওয়ালা বুজুর্গদের, কোন আলেম হাফেজ কারি মৌলানা মুফতি, কোন সাধারণ মানুষের হাজি গাজীদের স্বপ্নগুলো দলিল নয়, শরিয়াতের দলিল নয়। শরিয়াতের দলিল হলো নবীদের স্বপ্ন, ওটা ওহীতাই দলিল। আমাদের স্বপ্ন ওহী না। নবুয়াতের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। তাও আমাদের স্বপ্ন 3 প্রকার। একটা স্বপ্ন মনের কল্পনা, 2 নাম্বার শয়তানের পক্ষ থেকে হয়, আর 3 নাম্বার মহান আল্লাহর পক্ষ থেকে হয়। ও বাবাজি ভাইজানেরা, এবারে ভালো স্বপ্ন আর মন্দ স্বপ্ন দেখারও বিষয় রয়েছে, আপনারা জানেন। এর আগে আমি আপনাদের বলেছি কোন স্বপ্ন দেখে কি করতে হয়, সেটাও বলে দিয়েছি। আজ আর বলার প্রয়োজন বোধ করছি না। তা আমি যেটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম, নবীদের স্বপ্নগুলো হলো ওহী। এজন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় বস্তু কুরবানি করার কথা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্ন দেখার পরে তার বেটাকে কুরবানি করার জন্য গিয়েছিলেন। আর নবীদের স্বপ্ন ওহী বলেই, দলিল বলেই আজও আমরা সেই তারিখেই কুরবানি দেই। ঠিক না বল? আমি যদি স্বপ্ন দেখি কারোর একটা মার্ডার করতেছি, তো ওটা দলিল হবে? কথা বলেন, দলিল হবে না। হযরত মাতায়নার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি শায়িত অবস্থাতে রয়েছেন, স্বপ্ন দেখছেন। 2 জন ফারিস্তা এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের সঙ্গে চলুন। আমার নবী জিজ্ঞাসা করলেন, কোথায় যাব? বলে, ওই যে সামনে একটা বড় পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠতে হবে। মাঝে মধ্যে হঠাৎ রাতের বেলা এসে যদি কেউ আমাদের ডেকে বলে, ভাই চলেন আমার সাথে যেতে হবে, হুট করে আমরা যাব। কথা আগে জিজ্ঞাসা করব কোথায় যাবেন, কি ব্যাপার। আর যদি চিনি তাহলে একটা আলাদা কেস, আর না চিনলি, আরে ভাই তোমার চিনি না, জানি না, অপরিচিত লোক, তোমার সাথে কোথায় যাব? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, আমি ওই পাহাড়ের উপরে উঠতে পারবো না, কারণ আমার নবীর বয়স তখন ভারী হয়েছে। আর মানুষের বয়স বেশি হলে দেহের শক্তি কমে না বাড়ে? হ্যাঁ, কমে, স্মৃতি শক্তিও কমে, দেহে দুর্বলতা এসে যায়। মানুষ তখন দেখবেন কিছু মানুষ 2 পায়ের জায়গায় 3 পায়ে হাঁটে। আসলে 3 পা বললে ভুল হবে, হাতে একটা লাঠি নিয়ে হাঁটে। আমার ভাই ও বাবাজিরা আমার,